পশ্চিম বর্ধমান আসানসোল জেলায় গত 2 সপ্তাহে বা 14 দিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছে 18 জন। তার মধ্যে আসানসোল পুর নিগম এলাকায় আক্রান্তের হার সবচেয়ে বেশি। আসানসোল পুর নিগম এলাকায় 12 জন ডেঙ্গু আক্রান্তের হদিশ পাওয়া গেছে। দুর্গাপুর পুর এলাকায় এই সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 3 জন। এছাড়াও পশ্চিম বর্ধমান জেলার সালামপুর, কাঁকসা ও ফরিদপুর, দুর্গাপুর ব্লকে 1 জন করে মোট 3 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন বলে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা CMOH ডক্টর ইউনিস খান বৃহস্পতিবার জানিয়েছেন। প্রত্যেকের চিকিৎসা চলছে, তাদের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গেছে। এই মুহূর্তে পশ্চিম বর্ধমানের 2 পুর এলাকা ও 8টি ব্লকে ডেঙ্গুর প্রকোপ বড়সড় আকার না নিলেও সতর্ক ও সজাগ রয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। ডেঙ্গু মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু থেকে বাঁচতে সচেতন করছে জেলা স্বাস্থ্য দপ্তর। শহর ও গ্রাম 2 এলাকাতেই স্বাস্থ্যকর্মীরা নজরদারি করছেন ও খবর নিচ্ছেন যে কারো ডেঙ্গুর উপসর্গ আছে কিনা। আসানসোল পুর নিগমের স্বাস্থ্য আধিকারিক ডক্টর দীপক গাঙ্গুলি এদিন বলেন, আসানসোল পুর নিগম এলাকার গত 2 সপ্তাহে 12 জন ডেঙ্গু আক্রান্তের খোঁজ মিলেছে। তার মধ্যে একজন পড়ুয়া বেঙ্গালুরু থেকে এসেছেন আর একজন দিনমজুর যিনি চেন্নাইতে কাজ করতে গিয়েছিলেন। দুজনেই আসানসোল পুর নিগম এলাকার বাসিন্দা। তিনি আরো বলেন, আমরা সব জায়গায় নজরদারি করছি, যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে এদিন জেলা CMOH বলেন, জেলার 2টি মহকুমায় ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের তরফে 2টি বৈঠক করা হয়েছে। রাজ্যে ডেঙ্গু নিয়ে যে নির্দেশিকা আছে তা প্রত্যেককে জানিয়ে দেওয়া হয়েছে। কোথাও জলে জমে আছে কিনা তা খোঁজও নেওয়া হচ্ছে। পরিত্যক্ত বাড়ি ও নির্মীয়মান বাড়িতে জল জমে আছে কিনা তা দেখা হচ্ছে। তিনি আরো বলেন, গোটা বিষয়টি নিয়ে জেলা প্রশাসনিক স্তরে আরো একটি বৈঠক করা হবে। সেই বৈঠকে পশ্চিম বর্ধমানের জেলা শাসকের পেন্নাবলম থাকার জন্য অনুরোধ করা হয়েছে। তিনি সময় দিলেই দ্রুত তা করা হবে। আমাদের এখানে 12 জন এফেক্টেড হয়েছে, তার মধ্যে 9 জন বাইরে থেকে এসেছেন, কেউ ব্যাঙ্গালোর, কেউ ম্যাড্রাস। একজন মহিলা, সে আপনার ব্যাঙ্গালোরে পড়তে গেছিলো, সে আক্রান্ত হয়েছে। একজন রাজমিস্ত্রি, সে আপনার এসে হাসপাতালে ভর্তি হয়েছে, সে চেন্নাইয়ে করতে গেছিলো, কাজ করতে গিয়েছিলেন, সেইখানেই এফেক্টেড হয়েছে। তো এত বড় বড় শহরে যখন এফেক্টেড হয়ে যাচ্ছে, আমাদের আসানসোল শহরে 3 জন মাত্র এফেক্টেড হয়েছে 25 লক্ষ লোকের মধ্যে, এমন কিছু তো বড় ব্যাপার নয়। এবং মানুষের নিজে তো সচেতনতা বাড়াতে হবে, নিজের ঘরের জলটাকে দেখতে হবে যাতে না। কর্পোরেশন এলাকা বলতে এবারে আসানসোল কর্পোরেশন এলাকায় জানুয়ারি থেকে যদি ধরেন, তাহলে জানুয়ারি থেকে 13টা পর্যন্ত কেস হয়েছে। আর গত 1-2 সপ্তাহের মধ্যে গোটা 3টে কেস হয়েছে। আর সেই তুলনায় দুর্গাপুর এখন একটু বেশি আছে, জানুয়ারির থেকে এখন কিন্তু 20টা কেস হয়েছে এবং গত 2 সপ্তাহে 5টা কেস হয়েছে। আমাদের যত আইসি মেটেরিয়াল আছে, আমাদের প্রত্যেকটা ইউনিট মানে কর্পোরেশন এবং ব্লক সবাইকেই আমরা পাঠিয়ে দিয়েছি এবং বাকি ওদের ফান্ডও নামানো হয়েছে। আইসি যেটা বলছে যে পাবলিকের প্রচারের জন্য মাইকিংয়ের ব্যবস্থা বা পাবলিক অ্যাওয়ারনেসগুলো রেসপেক্ট। এটা হচ্ছে যে আসানসোল কর্পোরেশনে আমাদের লাস্ট 1 মান্থে আমরা 6টা কেস পেয়েছি। আর ফ্রম জানুয়ারি টু টিল নাও 13টা কেস হয়েছে, 13 কেসেস। আর এই 6টা কেসের মধ্যে মোটামুটিভাবে ওয়ার্ড নাম্বার মানে 46, 52, 105 এই কয়েকটা ওয়ার্ডে আমরা আইডেন্টিফাই করেছি এবং এর মধ্যে প্রায় 3টি পেশেন্ট বাইরের আছে, ইমিগ্রান্ট বলতে তারা মানে বাইরে কাজ করতে গিয়েছেন বা পড়াশোনার পারপাসে গিয়ে তারপর ওখানে ইনফেক্টেড হয়ে আমাদের এখানে এসছে। অত্যন্ত আনফর্চুনেট, প্রতি বছর আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে ডেঙ্গির পেশেন্ট বেড়ে চলেছে এবং শুধু বেড়ে চলা নয়, আজকে তাদের মৃত্যু হচ্ছে কারণ আসানসোল সরকারি হাসপাতাল সেই স্বাস্থ্য পরিষেবা দিতে পারছে না। আজকে আমার প্রশ্ন আসানসোল কর্পোরেশনের মেয়র সাহেবের কাছে, বিধান উপাধ্যায় মহাশয়ের কাছে, আমার প্রশ্ন ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এবং ওয়াসিমুল হকজির কাছে, যে আজকে প্রত্যেক বছর কেন ডেঙ্গি হবে।